আমার বাসার কাছে কাঁচা বাজারের আড়ত, তাই আমি প্রায় সময় চেষ্টা করি কাঁচা বাজারটা ওখান থেকে করার। আড়ত থেকে কিনলে খুচরা বাজারের থেকে প্রায় 30-40 টাকা কমে পাওয়া যায়, তাই আমি চেষ্টা করি ওখান থেকে আলু, পেঁয়াজ আর কাঁচামরিচটা নেওয়ার জন্য। কাঁচা বাজারটা মূলত আমি এখান থেকেই করি, কারণ কাঁচা বাজার তো আর বেশি দিন ধরে রাখা যায় না। তো আমি মরিচটাকে কিভাবে ডিপ ফ্রিজে আর নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে 2 কেজির মতো কাঁচামরিচ ছিল, কারণ আড়তে তো আর অল্প স্বল্প দেয় না, খুব বেশিই নিতে হয়। তো প্রথমেই খালাকে বলেছিলাম যে বেশি পাকা মরিচগুলোকে আলাদা করতে, আর যেগুলো কাঁচা পাকা মরিচ ছিল সেগুলোর বোটা ছাড়িয়ে নিতে। বোটা সহ লাল লাল মরিচগুলোকে আমি রোদে শুকিয়ে রাখবো। এটা তো পুরো শুকনা মরিচ হয়ে যাবে, তো এটা অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে। তো ভিডিওর প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন যে আমি একটা লাল ডালার মধ্যে লাল মরিচগুলো বারান্দায় শুকাতে দিয়েছি। আমার বারান্দায় খুবই সুন্দর রোদ আসে। আমার বারান্দায় সকাল থেকে বিকেল পর্যন্ত টানা রোদটা থাকে, তো লাল কাঁচা মরিচগুলোকে ভালোভাবে শুকানো যাবে। আর বাকি যে কাঁচা মরিচগুলো ছিল সেটাকেও আমি 2 ভাগে ভাগ করেছি। যেটা সবুজ ভাগটা সেটা একটা পেপারের মধ্যে মুড়িয়ে পলিথিনের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে নর্মাল ফ্রিজে অনেক দিন থাকে। মরিচগুলো যদি সরাসরি আমি পলিথিনে রাখতাম তাহলে কিছুদিন পর মরিচের পলিথিনের ভিতরে পানি জমে যেত, মরিচগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকতো। আমি কিন্তু এই মরিচগুলোকে পানিতে ধুয়ে নিইনি, শুকনো অবস্থাতেই পেপারে মুড়িয়ে পলিথিনের মধ্যে রাখছি। আপনারা চাইলে মরিচগুলোকে ধুয়ে নিতে পারেন। ধুয়ে নিলে ধোয়ার পরবর্তীতে পানিগুলোকে ভালো মতো শুকিয়ে নিতে হবে, তারপরেই নর্মাল ফ্রিজে এইভাবে সংরক্ষণ করতে হবে। এখন আসছি তৃতীয় ভাগ মরিচের কাছে, মানে 2 ভাগ তো ব্যবস্থা হয়ে গেল। তো এই মরিচগুলোকে আমি পানিতে ভালো মতো ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি, আর অন্যদিকে একটা পাতিলের মধ্যে গরম পানি বসিয়ে দিচ্ছি। তো পানিগুলো যখন ভালো মতো ফুটে যাবে বা গরম হবে, ঠিক সেই মুহূর্তে আমি কাঁচা মরিচগুলো এর মধ্যে দিয়ে দিব, আর ঘড়ি ধরে 5 মিনিট ধরে আমি সিদ্ধ করব। যেহেতু সিদ্ধ করার সময় এটাকে আমি ঢেকে দেব না, ঢেকে দিলে একটু দেরি হবে, নষ্ট হয়ে যাবে। মরিচের যে সুন্দর সবুজ ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে। তো আমার মরিচগুলা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে চেক করছিলাম যে সুন্দর মতো সিদ্ধ হয়েছে কিনা। সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি নামিয়ে নেব। প্রথমেই চুলাটাকে বন্ধ করব, তারপরে এটাকে কিছুক্ষণ ঠান্ডার জন্য রেখে দিব, কিন্তু আমার কাছে সময় ছিল না। ঠিক সেই মুহূর্তে আমি নামিয়ে নিচ্ছিলাম। তো ডাইরেক্ট আমি ব্লেন্ডারের ভিতর দিয়ে দিচ্ছি। এখানে আমার আরেকটা কথা বলার ছিল, এখানে আপনারা সিদ্ধ বাদেও মরিচটাকে খোলা ভাজা করে নিতে পারেন। খোলা ভাজা বলতে আমি এখানে বুঝিয়েছি যে তাওয়া অথবা পাতিল বা অথবা কড়াই যে কোনো কিছুতেই মরিচটাকে শুকনোভাবে ভেজে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার মরিচের পেস্টটা সুন্দর মতো তৈরি হয়ে গেছে। পেস্ট করার সময় ব্লেন্ডারের মধ্যে বাড়তি কোনো পানি আমি যোগ করিনি, কারণ সিদ্ধের সময় যথেষ্ট পরিমাণ পানি খেয়ে নিয়েছে ওরা, তো যার কারণে প্রয়োজন পড়ে নাই। এখন মরিচ পেস্টগুলোকে একটা বাটির মধ্যে আমি ছড়িয়ে রেখে দিচ্ছি, যাতে পরবর্তীতে এটা সুন্দর মতো আমি কেটে নিতে পারি, মানে ফ্রোজেন হলে প্রয়োজন অনুসারে আমি শেপ দিতে পারি। আমার মরিচ বাটাটা একটু বেশিই লাগে, কারণ আমি ম্যাক্সিমাম তরকারিতেই মরিচ বাটাটা খেতে পছন্দ করি, মাছের তরকারি অথবা যে কোনো ঝোলের তরকারিতে। তো মরিচগুলো সুন্দর মতো ডিপ হয়ে গেছে। আমি পরবর্তীতে এটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়েছি। এইভাবে মরিচ সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আপনারা চাইলেই এভাবে সংরক্ষণ করতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।